জাতীয় ঈদগাহে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। সেই জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিভিন্ন দেশের মুসলিম দেশের কূটনীতিকরা এবং এ কারণেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং 1500-এর বেশি পুলিশ মোতায়েন থাকবে। সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি জানান, প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা প্রবেশ এবং নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। আমি ঢাকা নগরবাসীকে অনুরোধ করব, জাতীয় ঈদগাহ ময়দানে যারা নামাজ আদায় করতে চান তাদের কমপক্ষে নিরাপত্তার স্বার্থে, বাকিটি ডিএমপি কমিশনার বলবে, অনেক পূর্বে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে। ড্রোন নজরদারি সহ 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। ঈদ জামাতকে কেন্দ্র করে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। ঈদগাহ ময়দানের চারপাশে পিকেটিং এবং লাইনিং ব্যবস্থা থাকবে। জাতীয় ঈদগাহে প্রবেশের প্রধান 3টি পয়েন্টে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে এবং হাইকোর্ট ক্রসিং। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এদিকে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সরবরাহ করা চটের ব্যাগ ব্যবহারের পাশাপাশি ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহারেরও অনুরোধ জানান তিনি। আমরা অনুরোধ করব, আপনার কোরবানি জায়গা সম্পূর্ণভাবে ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার এবং স্যাভলন আপনারা ব্যবহার করবেন এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের সহযোগিতা করবেন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা সব ধরনের প্রস্তুতির কথা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতাকেই সফল আয়োজনের প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।